টানা 7 দিনের ঈদের লম্বা ছুটির শুরুর প্রথম দিনে মুন্সিগঞ্জের ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে এবং পদ্মা সেতু হয়ে নির্বিঘ্নে দক্ষিণবঙ্গে ছুটছে ঘরমুখ মানুষ। দক্ষিণবঙ্গের প্রবেশ পথ হিসেবে খ্যাত এই মহাসড়কটিতে ঈদযাত্রাকে কেন্দ্র করে যানবাহনের চাপ স্বাভাবিক সময়ের চেয়ে কয়েক গুণ বৃদ্ধি পেলেও নেই দুর্ভোগ ও বিড়ম্বনা। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজায় ঈদের ছুটির প্রথম দিন দেখা গেছে যানবাহনের দীর্ঘ সারি। তবে অতীতের তুলনায় এবার বিকল্প সব ব্যবস্থা প্রস্তুত থাকায় কোথাও কোনো বিড়ম্বনা ছাড়াই স্বস্তির যাত্রায় বাড়ি ফিরতে পেরেছে লাখো মানুষ। এবার যাত্রীদের নিরাপত্তা ও অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা প্রতিরোধে প্রায় 181টি সিসিটিভি ক্যামেরায় চলছে নজরদারি। আপাতত কোনো ভোগান্তি ওরকম পাইনি। ঢাকার ভিতর অল্প একটু জ্যাম পেয়েছিলাম, পরে জ্যামটা ছেড়ে গেছে। অবশ্যই ফার্স্ট টাইম ভালো লাগতেছে, আর দ্বিতীয়ত শ্বশুরবাড়ি যাচ্ছি সবার সাথে ঈদ করার জন্য। অতীতে যেরকম পুলিশের যে হয়রানি ছিল, এবারকে কোনো হয়রানিই নাই, মানে অযথা কোনো হয়রানি বা সবকিছু মিলাই ভালো মতো যাইতেছি। অন্যান্য বছরের মতোই এবারের ঈদযাত্রায় এক্সপ্রেসওয়েতে দূরপাল্লার গণপরিবহনের পাশাপাশি ছিল ব্যক্তিগত ছোট যান ও 2 চাকার বাহন মোটরসাইকেলের উপস্থিতি। তবে সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজায় টোল আদায়ে ধীরগতি না থাকায় সৃষ্টি হয়নি যানজট। আগে অনেক জাম হইতে সময় যাইলে, আর এখন মোটামুটি ভালোভাবে যাইতেছি, সুবিধা পাইতেছি, সুন্দর। যাক, ফেরার পথে যেন সুন্দরভাবে আমরা এরকম ফিডব্যাকটা পাই। আমি তো গতবারও ঢাকা দিয়ে ঢুকলাম, আমি মানিকগঞ্জ থেকে আসছি। ঢাকা দিয়ে ঢোকার পর ঢাকাতে একটা জ্যাম ছিল, কিন্তু ওইটা এবার আর দেখতে পাইনি। মোটামুটি প্রশাসন ভালো একটা ব্যবস্থা নিছে। এদিকে এবার পদ্মা সেতু হয়ে দক্ষিণবঙ্গের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নানা উদ্যোগের কথা জানিয়েছেন সেতু কর্তৃপক্ষ। সিসিটিভিতে মূলত কোনো গাড়ি যদি আমাদের এরিয়ার মধ্যে আসে, কোনো যদি অসুবিধা হয় কি কারণে সেটা যদি দাঁড়ায় থাকে, কোনো অ্যাক্সিডেন্ট হয়, সাথে সাথে আমরা টিম পাঠানোর জন্য আমরা এটা দেখি যে কোনো দুর্ঘটনার মূলত দুর্ঘটনা ঘটনা, এবং কোনো লোক যদি কোনো কারণে আমাদের এই সীমানায় ব্রিজের উপরে দাঁড়ায়, তাকে আমরা রিকোয়েস্ট করি না দাঁড়ানোর জন্য, কারণ ব্রিজে অত্যন্ত দ্রুত গতিতে গাড়ি যায়, যাতে অ্যাক্সিডেন্ট না হয়। মূলত নির্বিঘ্নে নিশ্চিত করার জন্য আমরা মনিটরিং এই টোল মনিটরিং সেন্টারটা ব্যবহার করি। এছাড়া ঈদযাত্রায় মানুষের নিরাপত্তা দিতে এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতুতে এবার আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি রয়েছে চোখে পড়ার মতো। যানবাহন চালকদের কোনো অভিযোগ পেলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পুলিশ সুপার। যারা এখানে ডিউটি করতেছে সবার কাছে আমাদের বডি অন ক্যামেরা রয়েছে এটা। আর রাতের বেলা আমাদের যেহেতু একাধিক অনেকগুলো টহল টিম আমাদের আছে এবং চেকপোস্ট আছে প্রত্যেকটা এক্সপ্রেস ওয়েতে, যেটা সার্ভিস লেনে আমরা চেকপোস্টের ব্যবস্থা রেখেছি, যাতে চুরি ডাকাতি ছিনতাইয়ের কোনো ঘটনা না ঘটে। এবং প্রত্যেকের বডি অন ক্যামেরা থাকবে এবং ভেস্ট থাকবে, রিফ্লেক্টিং লাইট থাকবে, সকল ধরনের ব্যবস্থা থাকবে। আমাদের 5 শতাধিক বেশি পুলিশ ফোর্স এখানে মোতায়েন আছে, এটা এবং গজারিয়া দুইটা হাইওয়েতে। ঈদের ছুটির প্রথম দিনে গত 24 ঘন্টায় পদ্মা সেতুতে এবার উভয় প্রান্তে পারাপার হয়েছে 28,623টি যানবাহন। এতে একদিনই সেতুতে টোল হয়েছে 3,37,71,000 টাকা, এমনটি জানিয়েছে সেতু কর্তৃপক্ষ। নিউজ ডেস্ক, জাগো নিউজ।